আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প সোফিয়া। সময়কাল 2023 সাল। সোফিয়া গত দুদিন ধরে আইসিইউতে। এর বারান্দায় উৎকণ্ঠার মধ্যে দিয়ে সময় কাটছে শাওনের, যারা এতকাল তার পাশে থাকতে পারেনি। মৃত্যুর আগ মুহূর্তে এসে দাঁড়িয়ে পথ দেখতে বলে, বল্টু, শাওন, তোর এখানে থাকতে হবে না, আমি থাকবো। শাওন, দীর্ঘ 4 মাস হসপিটালে ডিউটি দিলাম, চাকরিটাও মনে হয় নেই। রোগী যখন তখন অবস্থা, এই সময় আমি রোগী রেখে যেতে পারি না। পূর্বের দিনের কথা ভাবতেই নার্স জানিয়ে যায় রোগীর অবস্থা ভালো না। নার্স, আপনি এসে দেখে যান। শাওন, আসছি। চোখের পানি আটকে রাখতে চাইলেও রাখা যায় না। নিকট আত্মীয়দের কাছে ফোনে শেষ অবস্থা জানিয়ে দ্রুত ছুটে চলা আইসিইউর বেডে। রোগীর হাত ধরে শাওন সূরা ইয়াসিন পড়ছে। হঠাৎ সে দেখতে পায় 3 বার হেঁচকি দিয়ে রোগী চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে। শাওনের কান্না আটকে রাখতে চাইলেও কিন্তু পারছে না। নামহীন বাঁধনের জড়িয়েছে সে কীভাবে নিজেও জানে না। শাওন নিজে তাকে গোসল করাবে, শেষ যাত্রায় তার সাথে আসবে ভাবিনি। পরম করুণাময় আল্লাহ চেয়েছিলেন, তাই সোফিয়ার শেষ যাত্রার কোনো ত্রুটি হয়নি। পরবর্তী সময় সোফিয়ার মৃত্যুর পরে সোফিয়ার নিকট আত্মীয়, ভাই বউ, ভাগিনা ভাগিনী, সবার কাছে শাওন বিষের কাঁটা। কিন্তু কেন? সোফিয়া বহু বছর ধরে এ সংসারের ত্যাগ করে শাওনের ছায়াতলে আছে, তাকে সন্তানতুল্য মনে করে। মাতৃসেবা তার কাছ থেকেই আদায় করে নিয়েছে। প্রতিবেশী, আত্মীয় সবার একটাই বক্তব্য ছিল, শাওনকে ঠকাবেন না। সোফিয়ার ভাই বউ, ভাগিনার দাবি, শাওন কেন পাবে? শাওন, আমার হক নষ্ট করে লাভ নেই। তোরা এসে সেবা করতি, আমাকে ডাকলি কেন? তোদের যেমন এখানে ভোগ করার অধিকার থাকে, আমারও শতভাগ দাবি আছে। প্রতিবেশী, আত্মীয়, তোমার অংশ তারা কেন পাবে? ফিরে দেখা। সোফিয়া নিম্ন মধ্যবিত্ত পরিবারে থাকে। যেদিন এ বাড়িতে এসেছিল তখন তার বয়স আনুমানিক 40 বছর। সে যে এসেছে তারপর দাপটের সাথে সংসারের চাবি নিজের হাতে নিয়ে সবাইকে হুকুমের গোলাম বানিয়ে রেখেছে। সোফিয়া, ঢাকা থেকে আমার বোনের ছেলেমেয়ে আসবে, তাদের জন্য নানা আয়োজন করব। আমি যা বলবো তুই সেগুলো করে দিবি। শাওন, ঢাকা থেকে আত্মীয় আসবে তাতে কি? এজন্য এত নাচানাচির কি আছে? সোফিয়ার হুকুম পালন না করলে সে চিৎকার করে পাড়ার মানুষ এক করে ফেলত। এই জন্য তাকে খোঁচা দিয়ে সম্মানহানি করতে কেউ চায় না, অর্থাৎ শাওন চায় না। এভাবেই কেটেছে সোফিয়ার জীবনযাপন। কখনো অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়েছে, তার ভাই ভাগিনা বুঝলেও না বোঝার ভাব করে কাটিয়ে দেয় 30 বছর। সোফিয়ার জীবন দশায় তারা এসেছে দাওয়াত খেতে। সোফিয়ার মৃত্যুর পরেও তারা এসেছে সোফিয়ার স্বর্ণ ফ্ল্যাট ডিপোজিট অসৎভাবে ভোগ করবে। আজ সোফিয়ার ফ্ল্যাটে তারা ব্যবসা করছে, ট্যাক্স ফাঁকি দিয়ে দ্বিগুণ টাকা কামিয়ে নিচ্ছে। অন্য ফ্ল্যাটে তারা বসবাস করছে শাহেনশা বেশে। শাওনকেও দেখলেই তারা খোঁচা দিতে মন চায় তাদের। বল্টু, শাওন 4 তলা করে সেখানে গিয়ে থাক। শাওন, এবিলিটি নেই, আর এবিলিটি থাকলেও এই ঝামেলার মধ্যে ইনভেস্ট করতাম না। আল্লাহর বিচার আছে। হঠাৎ করেই নোটিশ জারি হয়, বাড়িটি অবৈধ, সুতরাং ভাঙতে হবে। কিছু বকেয়া আছে, শাওন যথাসময়ে তাকে ফেরত দেওয়া হবে। এভাবেই সোফিয়ার সমাপ্তি।